ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন। সেই আলোকেই কিন্তু এনবিআরকে দুভাগ করা হয়েছে। এটার ফলে যেটা হয়েছে যে আমরা মনে করি যে ট্যাক্স কালেকশন বাড়বে, আর ট্যাক্স কালেকশন বাড়লে হয় কি, আপনি আপনার মতো করে স্পেন্ড করতে পারেন। আপনি আপনার এই যে আপনার বাড়ছে, আপনার ফরেন ডেট সার্ভিসিংটা আপনার বাড়ছে, সেটাকে তো আপনার ম্যানেজ করতে হবে। আপনার বাজেটের একটা বড় অংশ চলে যায় ফরেন ডেট সার্ভিসিং এর জন্য, আপনার ট্যাক্স কালেকশন বাড়লে ওইটা কমে আসে। তা আমাদের দেশে আমরা এই সোশ্যাল স্পেন্ডিংটা বাড়াইতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে আমরা তো ট্যাক্স বেশি কালেক্ট করতে পারি না। সেই জন্য ট্যাক্স কালেকশনটা খুবই জরুরি। প্রফেসর ইউনূসের যে ইকোনমিক রিফর্মসের ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে যে আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়াতে হবে। সেটা তো পারা যাচ্ছে না, এখন অনেকে এটাকে প্রোটেস্ট করছেন, কিন্তু এইটা কতটা ভাইটাল, এটা ছাড়া বাংলাদেশে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট স্পেন্ডিং আপনি করতে পারবেন না। যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে, বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। কোনো গোষ্ঠী যেন মনে না করেন যে এখান থেকে আমি আমার মতো করে টাকা বানাবো। বছরের পর বছর হয়েছে, আমরা দেখেছি আমাদের আশেপাশে যারাই একটু শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের আশেপাশে ছিলেন, তারা সবাই কোটিপতি হয়ে গেছেন। সেই জায়গাটা যাতে না হয়, অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য ইন্টারেস্টটা প্রোটেক্ট হয়, এই জায়গাটা প্রফেসর ইউনূস বারবার এটা এমফাসিস দিয়েছেন। এবং সেটা আমি এই জন্য বললাম যে দুইটা জায়গায় আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয়, আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে, আশা করা যায় বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত। বাজেট হওয়ার আগে যে কাজগুলো করা দরকার, আপনারা দেখেছেন যে বিভিন্ন বিজনেস গ্রুপগুলো, বিজনেস চেম্বারগুলোর সাথে তো কথা হয়েছে, অনেকের সাথে কনসালটেশন হয়েছে। সেই অনুযায়ী এই গভর্নমেন্ট তার কি কি রিসোর্স মোবিলাইজ করতে পারবে সেই অনুযায়ী বাজেটটা হচ্ছে। এবং কোথায় কোথায় ফোকাস আমরা ওনারা বলেছেন অলরেডি যে কোথায় কোথায় আমরা স্পেন্ডিং এ ফোকাস করবো আর কোথায় কোথায় স্পেন্ডিং কম হবে, সেই জিনিসটাগুলো পুরো বলা হয়েছে। খালি একটা জিনিস মিসিং এগেন, যে এটা তো এর আগে এরকম হয়েছে না, এটা এর আগে তো হয়তো একটা টিভি অ্যাড্রেসে এটা বলা হবে। এই